দেশকাল পাত্র অনুপাতে চলতে হয়। আরও অনেক হাসির গল্প ছিল, বলতে পারতে, একেবারে পাদাপাদির গল্প বলতে হবে। এখন আমার তো গল্প মনে পড়ে, কিন্তু আমার না লজ্জা করে কেমন, আমার ওইসব বাজ কথা ভালো লাগে না, আমার লজ্জা করে সত্যি। এই লজ্জা করে শুনে উনি লজ্জায় মুখ ডাকে। এখন আমার গল্প দিতে হয় কি জানেন, গাঞ্জা গাইছে বাবা, এই গল্প দিতে হয় না, গাঞ্জা গাইছে, ওই বিধবার একটা ছেলে হয়েছে, এই ঝাঁসিয়ে পড়ছে, বিধবার ছেলে হয় না। আপনারা যেভাবে ভাবছেন ওভাবে না, আমি অত বড় খারাপ কথা বলি না। গর্ভে 2 মাস সন্তান রেখে বিধবার স্বামী তাকে ফেলে কালো গহ্বরে গমন করেছে, অর্থাৎ চির বিদায় নিয়েছে, মৃত্যুবরণ করেছে। বিধবা অত্যন্ত ভালো, সন্তানটা গর্ভে ছিল, ভাবলো না আমি আর বিবাহ করব না, আর এই সন্তান যেটা হবে ওর মুখের দিকে তাকাইয়ে আমার জীবনটা অতিবাহিত করব। সত্যি একটা ছেলে হলো। বিধবার আর এদিকে কেউ নাই, ভাবলো আমি আমার বাপের বাড়ি যাই, মায়ের কাছে থাকবো, ছেলেটারে মানুষ করবে। ছেলেটার ওই বছর 7 বয়স হয়েছে। এখন ওরা মাঝে মাঝে নিয়ে বৈষ্ণব সবাই টবাই যায়, কি করবে আর। কিন্তু একটা দোষ আছে ওই ছেলেটার গায়ে, সব দিক দিয়ে ভালো, দেখতে যেন চাঁদের আলো, কিন্তু গান শুনলেই ওর পায়খানা পায়, হাসিয়ে পড়ে। কতজন কত দোষ নিয়ে জন্মায় জানেন, অনেকে কেন্দ্র দেখতে পারে না, নিয়ে যাবেন ধারে চিত হয়ে পড়ে আর ফিট হয়ে পড়ে। হ্যাঁ সত্যি সত্যি, কেউ আটশোলা দেখতে পারে না, ওই যে ঠিক পাইছে কি ঠিক না, আটশোলা দেখলে একদম চিৎকার করে টরি। আমি আর একজনকে পাইছিলাম, হাঁসের বাচ্চার ডাক শুনতে পারে না, অমনি ফিট হয়ে যায়। হাঁসের বাচ্চা যদি যে ডাক দেয় ফিট হয়ে যায়। সে কীর্তন নিয়েছিল, তার নাম শান্তি। তখন আমি কীর্তন করতাম, আমি তো জানি না, একটা হাঁসের বাচ্চা ধরে নিয়ে গেছি, যেই ডাকিয়ে উঠেছে ফিট হয়ে গেছে। আমি তো কি হলো, ওর স্বামী এসে কয় তাড়াতাড়ি ফিরে যাবে। তার ওই ছেলেটার দোষ কি, গান শুনলি কি হয়, পায়খানা পায়, এইটা মনে আছে বলো না। তো মা ওরে নিয়ে বৈষ্ণব সবাই গেছে, কেবল গান আরম্ভ হয়েছে আর কি। দয়া করে এসো গৌরাঙ্গ রায়, দয়া করে এসো গৌরাঙ্গ রায়, তোমার ভাই নিতাইকে সঙ্গে করে সরে দয়া করে এসো গৌরাঙ্গ রায়। ছেলেটা লাফ দিয়ে উঠে কয় মা আমি পায়খানা করব। সবাই কয় দেখো এইসব ছেলে পেলে নিয়ে আসিয়ে না, কেবল গানটা লাগিয়ে উঠিছে আর এই সময় তোমার ছেলের পায়খানা হয়েছে, হ্যাঁ রসভঙ্গ হয়ে যায় না। মা বলে ডাকি আরেকটু, এখন এই বাপ ছাড়া সন্তান আমি করবই বা কি, নিয়ে বাইরে গেছে, গিয়ে পায়খানা টায়খানা করাইয়ে শৌচকার্য সেরে নিয়ে কয় বাবা পায়খানা আসলে এবার আর বলবি না, একটু মনিটর দাও। বলবো না তাহলে কি ওখানে পায়খানা করিয়ে দেব? কয় না, তোর যখন পায়খানা আসবে তুই দাঁড়ায় কবি ও মা গান গাবো, ও মা গান গাবো, ও মা গান গাবো, ও গান গাবো। গান মানে যে পায়খানা এ তো আর কেউ জানবে না, তুই কবি মা গান গাবো, আমি ঠিক পাবো তোরে বাইরে নিয়ে করাইয়ে সোসাই নিয়ে চলে আসবো। পরের দিন গেছে, আবার যখন সবাই মিলে আসর বন্দনা করছে,
ভক্তি বিনে সে ধন মেলে না রে, ভক্তি বিনে সে ধন মেলে না। কেবল এইটু গাইছে, উঠেই লাভ দিয়ে কয় ও মা গান গাবো, ও মা গান গাবো, ও মা গান গাবো, মালা কোথায় পাবো, ও মা গান গাবো, মালা কোথায় পাবো। সবাই মালা নিয়ে আইছে, এইরকম ছেলে আর হয় না। একদিন আসার পরে গান গাইবার চাই রে, এমন ছেলে কি সবার গর্বে হয় রে। মালা দে, মালা দে, গলায় মালা দে, মালা তো নাই, দেবো কোন কি কইরা বাইসে গেলি রে। সবাই যে মালা দিচ্ছে, ওর মা কয় দাঁড়াও মালা টালা দিয়ে না, আমার ছেলে গান গাবে না, লেখাপড়া শিখবে। ওর মা তো জানে গান মানে পায়খানা। চল বাইরে চল, গান কিসের গান। বাইরে নিয়ে ওরে বাহপা দিয়ে বলছে ঠিক করেছিস, আমার সম্মান বাড়াইছিস। বাড়ি নিয়ে চলে গেছে। কিন্তু আজকে সারা রাত্রি অনুষ্ঠান। ওর মা ভাবতেছে যখনই গাবে গান তখনই তো লাভ দিয়ে উঠে কবে ও মা গান গাবো। ওরে কয়বার নিয়ে বাইরে যাবো, আজকে ওর দাদুর কাছে লেপের তলায় শোয়াই রেখে যাবো। মাঘ মাস দাদুর লেপের তলায় শোয়াই রাখিয়ে ওর মা গেছে বৈষ্ণব সবাই। ভোরবেলায় টল্য বড় গিয়েছে, ওই যে বৈরাগীরা টহল দেয় না, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো সুখ সারি ডেকে বলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো সুখ সারি ডেকে বলে। বৃন্দাবনের যত গোপীগণ জেগেছে সকলে, বৃন্দাবন হরি হরি বল জেগেছে সকলে। রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো সুখ সারি ডেকে বলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো সুখ সারি ডেকে বলে। ও তো শোয়া ছিল দাদুর কোলে, লাভ দিয়ে উঠে বলে দাদু গান গাবো, ও দাদু গান গাবো, দাদু গান গাবো। ও দাদু গাছ চুপ কর, ভোরবেলায় গান গাবো। কিসের গান? কয় না দাদু বড্ড গান, দাদু গান গাবো। ও দাদু তো জানে না গান মানে পায়খানা। ওর দাদু কয় গাবি গান, বলে গাবো। তাই পাঠিয়ে দিলাম কান, ছোট্ট করে গান। যেই কান পাঠিয়ে দিয়েছে কানের উপর বসিয়ে ব্রুম করে ছাড়িয়ে দিয়ে নাক মুখ মাখাই দিয়েছে। ওর দাদু বলে ডাকি এই তোর গান নাকি? ওকে দাদু ভাই এই গানই তো মার সঙ্গে গিয়ে গাই, তুমি জানো না তো তাই। গান গাইছে, সরাই পেয়ে গেছে। কন আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে কেমন সত্যি। এমন যদি কয় তা আমি না কয়ে তো পারি না। সবাই জয় রাধে। না আমি খারাপ কোনো গল্প কইছি কি? তো গান গাওয়ার গল্প। ভালো গাইছো, এইরকম গাও, এরকম গুরুদেবের কাছে গিয়ে পাদের গল্প দাও, ভালো করিস। ধরো হরিবল হরিবল।
একটু আউটে বাড়াবো।
আমি আসার সময় একজন বলছে, দাদা কি একটা গল্প শুনতে চাই। আমি গল্প বেশি ভালো না। কয় যে ওই যে গল্প, পাদের গল্প। তাই বললাম ঠিক আছে, খারাপ কিছু না। কারণ কবিগান, আমি বলি সভাস্থান, এটা হচ্ছে মিষ্টান্ন। কি এর মধ্যে দুধ আছে, চিনি আছে, এলাচ আছে, কিশমিশি আছে, তেজপাতা আছে। যার দুধের অংশ ভালো লাগবে সুবই খাবে, কি কর। যার কিশমিশ ভালো লাগবে সিবই সুবই খাবে। যার তেজপাতা ভালো লাগবে চাটা দিয়ে চলে যাবে। কি কি বলবো সবার কাছে, কবি গানের মধ্যে সব আছে, হাসি রহস্য সব কিছু। এর একটাও ভেলাই দেয় না। তিন শয়তান, মারাত্মক শয়তান, সাংঘাতিক শয়তান, অসম্ভব শয়তান, দারুণ শয়তান। ওরা বলছে ভাই কি জীবন বলে তো অনেক প্রতিযোগিতা দেখেছি বা শুনেছি, একটা নতুন প্রতিযোগিতা করতে চাই। মানে একজন বলেছিল, জীবন ভরি এত ভালো কর্ম করলাম, কোনোদিন নাম ফাটলো না। শালা যেদিন নিজের মাওইরি নিয়ে বেরোয় গেছি সেদিন নাম ফাটিয়ে পড়ছে। তা তিনজন এমন একটা প্রতিযোগিতা করে যাব জগতে নাম ছড়াই যাবে। ভালো কথা। তা কি কই, পাদের প্রতিযোগিতা। আপনারা পাদ চেনেন তো? যারে বলে বাইকম্প, আঞ্চলিক পরিভাষা বলে পাদ। তাই পেট দিয়ে মানে পাইপ দিয়ে যে প্রদীপ লিবেতে পারবে তারে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে এই প্রতিযোগিতা। তা আপনারা কেউ মন্দিরের প্রদীপ ভাববেন না, এটা হচ্ছে গল্পের প্রদীপ। এর সলতে থাকে না, তেল থাকে না, কিচ্ছু থাকে না, খালি গল্প। কি তাই যে প্রদীপ যে পেজে লিবেতে পারবে তারে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। তিনজন বাজারে চলে গেছে সকাল সকাল, গ্যাস বাড়াতেই হবে। একজন গিয়ে 35টা পোলট্রির ডিম খেয়েছে, মাত্র 35টা। ওর সঙ্গে একটু বিট লবণ মাখিয়েছি, কারণ ডিমের পোলট্রির ডিমের সঙ্গে যদি একটু বিট লবণ মাখানো যায় তাতে গ্যাসের উৎপত্তি একটু বেশি হয়। 35টা খাইছে। আর একজন কি করেছে, আলুর চপ, লঙ্কা চপ, এলেন্সা চপ, পেঁয়াজি, যত চপ আছে ভাই একটাও বাদ দেয় নাই, সব কটা খাইছে। আর পেঁয়াজি খালি তো গ্যাস এমনি বাড়ে। আর একজন কি করছে, 45টা কাঁচা মূলো খাইছে, কাঁচা মূলো রান্নাও করে। খেয়ে তিনজন হেঁটে আসছে। তা ওর মধ্যে যেটা মারাত্মক শয়তান চালাক, ও হেঁটে আসছে পা ফাঁকা করে না। কারণ অনেক সময় পা ফাঁকা করলে বেরোয় যেতে পারে। অন্তর দিয়ে দেখুন ভেবে তাতে পাদের চাপটা একটু কমিয়ে যাবে। ও পা লাগিয়ে হেঁটে আসছে। যখন তিনজন উপস্থিত হয়েছে, একজন বলছে, ভাই দুঃখের কথা কারে কব, আর কত সময় চাপিয়ে রাখবো, এবার আর প্রতিযোগিতা আরম্ভ কর। প্রদীপ জলজল করে জ্বলছে। একজন গিয়ে প্রদীপ লেবে দেয়। তার দ্বিতীয় জন ভাবছে আমি একটু কায়দা করে দেই। ও গিয়ে কায়দা করে ও পাত দিছে। ভাই প্রদীপের শিখায় একটু বাতাস লেগেছে, কেবল প্রদীপ লেবে নাই, নেভে নাই, একটু বাতাস লাগে না। তৃতীয় জন ভাবছে শালা ওরা যে কায়দায় দিছে ওই কায়দায় আমার দিলি হবে না, আমার একটু নতুন কায়দায় দেওয়া চাই। ও কি করেছে, লুঙ্গি পরা ছিল, যে আন্ডার প্যান্ট ছিল সেটা খুলে ফেলছে। ক্লিয়ার। এইবার লুঙ্গি দোপাশ দিয়ে আন্ডার প্যান্ট খোলা, প্রদীপের কাছাকাছি গিয়ে যখন তুড়ুম করে ছাড়িয়ে দিয়েছে, পাদ বেরোইছে, পাদের সাথে গু বেরোইছে, প্রদীপ নিভে গেছে। হরিবল হরিবল হরিবল। উনি নাকে কাপড় দিয়েছে, আমি তো ঠিক পাচ্ছি নাক
হাসিয়ে দাঁড়িয়েছে, গন্ধ ওই জায়গায় ঠেলে উঠেছে। হরি বল বাবা গোপীনাথ, কাজ সারা হয়ে গেছে। ও বলছে এই ফেল, 1000 টাকা ফেল, দেখ প্রদীপ লিবে গেছে। ও কয় এই তুই 2000 টাকা ফেল। তোর সাথে কথা ছিল কি, তুই পাইপ দিয়ে প্রদীপ লিবে, তুই হাত দিয়ে প্রদীপ লিবে লিখেন, ফেল দিয়ে দাও। একজন আসতে ও মানে ফিরাতে পারতেছে না আসি। তা আমি কই না, আজকে ধরা পড়ছে তো আমার কিছু করার নাই। কপালে যে কি আছে আজকের পরের আসরে কেন অভিশাপই খাতি হয় কি। আমি কই না যে আমার বাবা পাঁচ দিয়ে প্রদীপ লিবেছে, আমি কই না যে পাঁচ দিয়ে জবাব দিয়েছে, কই না। যদি পড়িয়ে যায় তা আমি করবো কি? বাবা কি কও, তুমি চোখ মুছতেছো কে? তাই জন্য বাবা চরণ ধরে করি মানা, আমি যতক্ষণ না বসবো ততক্ষণ আমার গ্যাস গেজি যাবে না। হ্যাঁ, তাহলে এই স্বধর্ম ত্যাগ করে বসে শুনুন নারী নরে কৃষ্ণরূপ বাতের মধ্যে দেখায়, সেটা নিচের কথা কি করি হয়? তুমিই কইছো নিচের কথা। তারপরে কি দেখুন, হনুমান শ্রেষ্ঠ হলো কি? কান্তা প্রেম, স্বামী স্ত্রীর প্রেম, এইটা নাকি শ্রেষ্ঠ। হনুমান শ্রেষ্ঠ হলো না, তাই নয়? কারণ হনুমান কি করলো, যখন যজ্ঞ হয়েছিল আমি বলি সভা চলো, হনুমান এক কোনায় বসে রয়। হনুমান ভাবে হিয়ায়, কারণ সীতা দেবী সবাই সব কিছু দেয়, আমারে কিছু দেয় না কেন? সময় আমার কথা কি তার মনে নাই? এ সময় ও সময় হনুমান বসে আছে কোনায়। তখন ডাক দিয়ে কয় হনু এদিকে আয়। যখন হনুমান গেল আমি বলি সভা চলো, এক গাছে মুক্তার হার তার হাতে তুলে দেয়। ওই মুক্তার হার যখন পেল তাই নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। ওই মুক্তার হারকে ডেকে কয়, হার তুই তো ছিলি মা জানকীর গলায়, একটু রাম নাম শোনাতে পারিস আমায়? হারে রাম নাম শোনায় না মোটে। হনুমান পড়ে সংকটে দন্ত দিয়ে কেটে কেটে চূর্ণ বিচূর্ণ করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। দূরে লক্ষণ ছিল, ডাক দিয়ে বলল হলো মায়ের গলার হার ছিল্লি কিসের দায়? হনুমান বলে তাই, যে হারের মধ্যে রাম নামের গন্ধ বাতাস নাই তা হনুমান করে না গ্রহণ। লক্ষণ বলে এবে তোর গায়ে কোথায় রাম নামের চিহ্ন আছে তাই দেখাতে হবে। হনু বলে কেউ যদি আমাকে বলে আজকে কি বার, আমি বলি হনু কয় রামবার। খেলে কেমন রাম খাওয়া, হাওয়া কেমন রাম হাওয়া, রাম নামের গান গাওয়া, অন্য চিন্তা নাই। যদি তোমার নামে ঝরাই আঁকি তুমি দেখা দিও গোলকের গোসাই। জয় রাম বলে অধরে বসে শুনুন নারী নরে যখন বক্ষ চিরে দেয় তখন দেখতে পায় হনুমানের প্রতিটি পিঞ্জিরায় পিঞ্জিরায় রাম সীতার যুগল মূর্তি দেখা যায়। এইভাবে রাম সীতার যুগল মূর্তি হলো। একবার রামানন্দে হরি বলো। কি বুকের মধ্যে রাম সীতা দেখায়। শ্রেষ্ঠ কি স্বামী স্ত্রীর ক্লাস যা করে গেছে ফাঁস, আমি তো ঠিক পাই না, তাই নয়? বাৎসল্য যে মা কি করে বসে শুনুন নারী নরে যখন একটা বাচ্চা ভেতরে গর্ভে থাকে তখন থেকে কাঁথা সেলাই করে, ছোট ছোট করে না? করে না? 8খানা 10খানা 20খানা 22খানা। কেন? ওই ছেলেকে ওই কাঁথার উপর শোয়ায়। ওটা যখন প্রস্রাব করে ভিজায় আর একখানা দেয়, ওটা বেজে আর একখানা দেয়, ওটা বেজে আর একখানা দেয়, আর কাঁথা নাই। মা তখন কি করবে? অন্তর দিয়ে দেখুন ভেবে তখন নিজের বসন খুলে সন্তানকে পেতে দেয়। কি বাবা? সেটাও যখন ভিজে যায় কি দেব পরিচয়? তারপরে ওই সন্তানকে নিয়ে আর কোনো কথা নাই, আর কোনো বসন নাই, মা আছে উলঙ্গিনী অবস্থায়, তখন ওই সন্তানকে বুকের উপর জায়গা দেয়। এই হচ্ছে বাৎসল্য। মার কথা মনে নাই, স্বামী স্ত্রীর ক্লাস ভালো। কে বলো? গুরুদেব। বুঝলো নাকি না শিষ্য?
কি ঠিক না? তাই জন্যে বাবা আমি যেখানে যেখানে বুঝতে পারি নাই তোমার কাছে আমি শুনতে চাই, ভালো করে বোঝাই দেবে, সভ্য সবার ঠাই। তারপরে আমি প্রশ্ন করেছিলাম যে রাধা বড় না কৃষ্ণ বড়, বলি নাই? জয়দেবের লেখা গীত গোবিন্দে যা আমি পাই, তা কি বলেছে? রাধা হচ্ছে প্রেমের গুরু, যিনি জগৎ সৃষ্টি করল। আমি প্রশ্ন করি স্রষ্টা বড় না সৃষ্টি বড়? মহাকাশে মহালীলা চলে, আমি বলি সভাতলে গ্রহ নক্ষত্র তার কক্ষপথ অনুসরণ করে চলে মহাশয়। যদি একটার সঙ্গে একটা ধাক্কা খায় কি হবে? পৃথিবী গোল্লাই যাবে। কে অঙ্কশাস্ত্রে এত পাকা? একটা নিয়মে চলে, নিয়মে চললে নিয়মটা আছে কে? ভগবান শ্রীকৃষ্ণ না রাধা? কে চালাচ্ছে? এই জগৎ সৃষ্টি করলো কে? কৃষ্ণ। বড়কে, প্রেমের গুরুকে, গুরুর উপরে আর কি আছে? গুরুকে। রাধা কে কয়? গুরুদেব। আমার কৃষ্ণ ইচ্ছা করলে কি না পারে? ওই রকম রাধা তৈরি করে তার লীলা রস আস্বাদন করতে পারে, পারে নাই? ওহে কৃষ্ণ নন্দলালে শ্রীদামকে একদিন ডেকে বলে, শ্রীদাম তুই আমার কথা মান। আমি বলি তোর কাছে রাধার কাছে মুক্তা আছে, ওই মুক্তা চেয়ে তুই আমার কাছে আন। আমি বলি সভাতল। শ্রীদাম তখন চলে গেল রাধার কাছে যখন মুক্তা চায়। রাধা মুক্তা দিল না মোটে, শ্রীদাম পড়ে সংকটে, তখন শূন্য হাতে কৃষ্ণের কাছে এসে দাঁড়ায়। শ্রীদাম এসে বলে তাই রাধা মুক্তা দেয় নাই। কৃষ্ণ কি করলো সেই স্বকীয় শক্তির দ্বারায়? বসে শুনুন নারী নরে, আমার ভগবান কৃষ্ণ স্বকীয় শক্তির জোরে মুক্তাবান তৈরি করে, অষ্টরাধা তৈরি করে সাজিয়ে রেখে দেয়। শ্রীদামকে বলে, শ্রীদাম কথা লবি, রাধাকে নিয়ে আসবি, তাকে দেখাতে হবে সময়। শ্রীদাম তখন চলে গেল, রাধাকে নিয়ে এলো। রাধা যখন এসে দেখতে পায়, রাধা বলে তাই আমি বুঝতে পারি নাই, ক্ষমা করে জায়গা দাও প্রভু, তোমার রাঙা পায়। তাহলে কৃষ্ণ ইচ্ছা করলে কি পারে? ওই রকম রাধা তৈরি করে করিস, তাহলে ওই রকম রাধা তৈরি করে তার লীলা করতে পারে। কিন্তু রাধা কোনোদিন পারে না। কৃষ্ণ ইচ্ছা করলে পরে ওরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রাধা তৈরি করতে পারে, কিন্তু রাধার এমন কোনো শক্তি নাই যে একটা কৃষ্ণ বানাতে পারে রে ভাই। পারে না, পারে না, পারে না। তাই যদি পারত, যখন কৃষ্ণ ছেড়ে চলে গেছিল সেই দিন লতায় পাতায় ধুলিকণায় কৃষ্ণ রূপ দেখতো। কি দেখতো? যখন দেখে বৃক্ষ ভাবে এই যে আমার কৃষ্ণ কমলাক্ষ, তাই নয়? বৃক্ষ জড়িয়ে ধরে। কেন জড়ায় ধরবা কেন? একটা কৃষ্ণ বানায় নাও। ওখানে একটা কৃষ্ণ চলিয়ে গেছে, এখানে আর একটা কৃষ্ণ বানায় নাও। কি তাহলে কি? তাহলে পাগলিনীর মতন হয়ে ঘুরে বেড়ায় কেন? কৃষ্ণরে পাই নাই এই জায়গায়, কৃষ্ণ চলে যায়। আর পাগল তো হবেই। আসল মানুষ যদি হারাই যায় তো পাগলিনী হবে না। দেখুন আমাদের যে ব্রেইন, এর তিনটে প্রধান পার্ট আছে, তিনটে লব আছে, ফ্রন্ট লব, অক্সিপিটাল লব, ফেরাইটাল লব, তাই নয়? তাহলে এই যে আমাদের দেহ, এই দেহে এখান যদি কেটে যায়, কেটে গেলে পরে ওখান থেকে যারে দেহকোষ কয়, জীবের গঠনগত কার্যগত এককে কোষ বলা হয়, মেডিকেল সায়েন্সে কয়। তাহলে ওই কোষ ওই রক্তের সঙ্গে কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কোষ নষ্ট হয়, আবার ওই কোষের থেকে আবার কোষ তৈরি হয়ে যায়। কেন? ওই কোষের মধ্যে সেন্টোজোম আছে। কিন্তু যারে নিউরন কোষ রয় ব্রেনে থাকে, বসে শুনুন বিজ্ঞ লোকে, যদি ব্রেনে আঘাত লাগে মহাশয়, ওখান থেকে রক্ত ঝরবে, ব্রেনেই থাকবে, আর ওখান থেকে নিউরন কোষ নষ্ট হবে, আর কোনো দ্বিতীয় কোষ তৈরি হবে না। কেন? ওর মধ্যে সেন্টোজোম নেই। কি? তাহলে 14,000-এরও বেশি নিউরন কোষ আছে। আমি বলি সবার কাছে, দেখুন এই যে যুবক যুবতী প্রেম করে, খুলে বলি সভা পরে,
প্রেম করে না। ও কয় আমার টুম্পা কোথায়, একটা মেয়েকে ভালোবাসে, টুম্পা কোথায়, টুম্পা কোথায়। তা ওই মেয়েটা কি করলো, ওকে ভালোবেসেছিল, যখন আর একটা ভালো ছেলে পায় ওরে ল্যাংবাজে ওর সাথে চলে যায়, তখন কি হবে, পাগল হবে না? আমার টুম্পা কোথায়, খেতে যায়, ভাত যখন মুখে দেয় ভাতের মধ্যে টুম্পার ছবি ভেসে ওঠে মহাশয়। যখন জল খেতে যায় জলের মধ্যে ছবি দেখে, ঘুমোতে যায় চোখ বুঝতে পারে না। কি এই যে টুম্পা চিন্তা করে, সাপোর্ট দিচ্ছে কে? আপনি চিন্তা, আপনি যে কোনো চিন্তা করছেন, আপনাকে সাপোর্ট দিচ্ছে কে? নিউরন কোষ, 14,000-এর বেশি যে নিউরন কোষ আছে, হ্যাঁ, সাপোর্ট দিচ্ছে ওই নিউরন কোষ। এইবার কি সাপোর্ট দিতে 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 যখন 14,000-এর বেশি সব শেষ হয়ে যায়, তারপরে কি হবে? তারপরে ফ্রন্ট লব ধরবে, অক্সিপিটাল লব ধরবে, প্যারাইটাল লব ধরবে, এই সাইড খারাপ হবে। এই সাইড যখন খারাপ হবে, এই সাইডের সঙ্গে এই সাইড কানেক্ট আছে, এই সাইড ধরবে, এর সঙ্গে পেছনের সঙ্গে কানেক্ট আছে, পেছন ধরবে, হাত পাগল হবে। তারপরে পাগল হইয়া একেবারে গাছ পাগল হয়ে যে ল্যাংটা হইয়া বস্তা করে ঘুরিয়ে বেড়াবে। কৃষ্ণকে যখন না পেল, তখন কৃষ্ণ কৃষ্ণ বলে একেবারে ধুলিকণা, লতায় পাতায় কীট পতঙ্গ ধুলিকণায় কৃষ্ণরূপ দেখে। কখন দেখে? ওই অবস্থা হলে পরে। আমি কই না যে রাধারানী পাগল, কি হাসিয়ে বলেন না, কপালে যা আছে তা তো আমি জানি, আমি তো বলবোই নাকি? আমার যে বোধ, আমি তো জানি মনে হয় কি রাধা পাগল হয়ে গেছে, পাগলিনী হয়ে গেছে। কি ওর মনে হয় কোষ নষ্ট হয়ে গেছে, এই জন্য পাগল হয়ে গেছে। তুমি এবারে ভালো করে বুঝো কি, এই যে আমাদের আছে সেরিব্রাম, এর মধ্যে একটা হরমোন আছে হাইপোথ্যালামাস। 5টা ছেলে এক জায়গায় বসে আছে, এগুলো বোঝার দরকার আছে। 5টা ছেলে এক জায়গায় বসে আছে, একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, ওই 5টা ছেলের মধ্যে একজন শীষ দেয়, দেয় না? একজন খারাপ কথা বলে বসে, কি বলে? আই লাভ ইউ বলে না? ওই 4 জনে বলে নাই, কিন্তু একজন বলছে। কেন বলছে? প্রশ্ন, কেন বললো? ওই 4 জনে তো বলে নাই, একজন কেন বললো? কারণ ওর মধ্যে হাইপোথ্যালামাস বেশি। হাইপোথ্যালামাসে যখন ঠেলা দিছে, তখন শীষ দিছে, আলাবু কইছে, কেন তো আরো খাইছে। ওরে মেডিকেল টেস্ট করলে পরে, ডাক্তারের কাছে গেলে পরে, তারপরে ওইটা যাতে নিয়ন্ত্রণে আসে, নর্মালের মধ্যে আসে, হাইপোথ্যালামাস চিকিৎসা করবে, ঠিক হয়ে যাবার পরে শীষ দেবে না। মেডিকেল সায়েন্সে কয় নাকি? এ বোঝার দরকার আছে না? আর না বুঝে 5 সালারে 10 সালারে কয় না, কিন্তু ওর যে দোষ না, তা তো আর বোঝা যায় না, ও তো হাইপোথ্যালামাসের দোষ। তাহলে তাহলে রাধা যে পাগলিনী, কি কায়দায় পাগলিনী হলো আমি ঠিক পাই না। এটা কি ব্রেন ডিস্টার্ব, নিউরন কোষ খারাপ হয়ে গেছে, না অক্সিপিটাল লব খারাপ হয়েছে, না প্যারাইটাল লব খারাপ হয়েছে, না ফ্রন্টাল খারাপ হয়েছে? কিসের কারণে পাগলিনী হয়েছে? এই কোন পাগলিনী, কোন ভাবে? এটা একটু কই তো, কি খারাপ করেছে, খারাপ করেছে। এই জন্য মেডিকেল সায়েন্স ধরে বলে গেলাম সভা পরে দেখি আমার বাবাজি কি কথা কয়। তাহলে আমার কৃষ্ণ কি করতে পারে? রাধা তৈরি করতে পারে। আমার কৃষ্ণ ইচ্ছা করলে পারে মুক্তাবন তৈরি করতে পারে। আমার কৃষ্ণ ইচ্ছা করলে পারে কালী রূপ ধারণ করতে পারে। বসে শুনুন জ্ঞানী জনে, রাধা কৃষ্ণ 2 জনে একদিন নিকুঞ্জবনে যায়। নিকুঞ্জবনে যখন গেল, আল তখন ঠিক পেল, অমনি গদা নিয়ে দেয়। কি তুমি টুনটুন করো কেন? মানে গান ধরতে করছো নাকি? গরজ কত সিগনাল দিচ্ছে, মানে তাড়াতাড়ি ধরো। ওরে বাবা রে, আজকে ঠেলাই পড়ছ। তা উপযুক্ত শিষ্য না, শিষ্য হয়েছি, কপালে যে আজকে কি আছে তার ঠিক নাই। পরের বারে রাধারানীরই পাগল বানাইছি, আর কিছু পাগলিনী। হ্যাঁ, তাহলে এইবার 2 জন যখন নিকুঞ্জবনে যায়, আর আয়ান গদা নিয়ে ধায়, চিন্তা করে অন্তরে, শালা বনের মধ্যে পেলে দুটোরে, উচিত শিক্ষা দেব সেই জায়গায়। আয়ান চলছে রাগে রাগে, আমি বলি সবার পুরো ভাগে। ওই দৃশ্য যখন রাধা দেখতে পায়, রাধা বলে তাই আর বাসার কায়দা নাই,
তুমি বাঁচাও হে কৃষ্ণ দয়াময়। ওই যে আয়ান যিনি গদা নিয়ে তেড়ে আসছে তিনি, এখন তো বাঁচা হবে বিষম দায়। যিনি কৃষ্ণ নটবরে বসে শুনুন নারী নরে, কি করলো সেই জায়গায়। কৃষ্ণরূপ বদল করি কালিকা মূর্তি ধরি, খড়গ ধরি দাঁড়ালো সেই জায়গায়। আয়ান এসে দেখতে পায় কালিকা মূর্তি দেখা যায়, মা মা বলে চরণে টান টান হয়ে গড়াগড়ি খায়। কৃষ্ণ এইভাবে কালিকা মূর্তি ধরলো, প্রেমানন্দে বদল ভরে একবার হরি বলো। এই শক্তি নাই কিন্তু রাধা রানীর গায়। তাহলে কি করে গুরু হয়? কি আমি যেখানে যা বুঝি তাই কই, আমার কোনো দোষ না বাবা, নাকি? তাহলে তুমি আমার কথা নিও, পরিষ্কার করে ভালো করে বুঝাইয়ে দিও, যাতে তোমার কথা শুনে আনন্দ পায়। তারপরে প্রশ্ন করেছে কি, যে নিতাই গৌর দুটি ভাই, গল্প আর একটা দেবো নাকি আপনার কি কন? কি একটু ঠান্ডা ঠান্ডা কি, উনি তো যাদের দেবে নি, আমি একটু রস দিই। কই হা হা রে, ওরে আমার দাদা রে, কি আনন্দ পাইছে রে। থাক ধর্মের কথাকে গল্প কি। একজন ডাক্তারি খুলেছে, বোর্ডে লিখে দিয়েছে এখানে সকল প্রকার চিকিৎসা, রোগের চিকিৎসা করা হয়, ভিজিট মাত্র 300 টাকা, রোগ যদি না সারাতে পারি 1000 টাকা ফেরত। কি অবস্থা কও? রুগীতে লাইন ধরেছে, যদি রোগ না সারায় তাহলে 1000 টাকা ফেরত পাবো কি। আর ডাক্তাররা সবাই মিটিং পাতাইছে, কয়ে ভাই কি রুগী তো সব ওই দিকে যাচ্ছে, আমরা তো মাসি তাড়াই, আমরা কি করে খাবো। একজন লাভ দিয়ে কয়, এক ডাক্তার লাভ দিয়ে কয় আজকে ডাক্তারি ছাড়িয়ে দিলাম। কয় কে বাঁচবে কি করিয়ে? কয় রুগী হয়ে যাবো, ওষুধ দেবে ডালিয়ে ফেলবো, রোগ সারি নাই, 1000 টাকা দাও বাড়ি চলে যাই। এইবার রুগী হয়ে গেছে, ডাক্তার বলছে, ডাক্তারও সেই মারাত্মক সাংঘাতিক। বলছে কি হয়েছে? বলছে ডাক্তারবাবু আমার মুখে কোনো স্বাদ নাই, মুখে কোনো রুচি নাই, ভাত খেলে ভাত খাই না, গু খাই না, ছাই খাই, তা ঠিক পাই না, রুচি নাই। ওনার একজন কম্পাউন্ডার আছে, বলছে নিবারণ কি 22 নম্বর খাপটা আনো তো। যেই আনিছে ওর মধ্যে যে সিপি বোতল ওইটি ধরছে, কয় সালাসিদর মুখ ভালো করে ধরো, এর ওষুধের বাড়ি দাগ। যে মুখ ফাঁকা করেছে 10-12 ফোঁটা ডালিয়ে দিছে। আর রুগী কয় ছি ছি ডাক্তার বাবু এ কি করলেন? কেন আমার মুখে পেট্রোল দিলেন কেন? এই তো তোমার মুখের স্বাদ ফিরে আইছে, 300 টাকা দিয়ে বাড়ি চলে যাও। রুগী দেখছে সালা মরছি তো, 1000 টাকা নিতে এসে 300 টাকা খোয়ালাম, 7 দিন পরে আবার টাকায় ঠেলা দিছে। এইবার আবার গেছে, ডাক্তার ভাবছে তো আবার আইছে, কি হয়েছে তোমার, কি কি হয়েছে বলো? কয় আমার স্মৃতি ভ্রম হয়ে গেছে, মানে কিছুই মনে থাকে না, সকালবেলা বাজার করছিলাম নাকি তা মনে নাই, টাকা কোথায় রেখেছি মনে নাই, চশমা কোথায় রাখছি মনে নাই, সকালবেলা যে বইয়ের সাথে কথা কইছিলাম না কইছিলাম তাও মনে নাই চাতা। কয় নিবারণ কি 22 নম্বরের খাপটা আনো তো। ও কয় না, ও ডানবেন না, ওর মধ্যে পেট্রোল আছে, এই তো তোমার স্মৃতি ফিরে আইছে, মনে পড়ে গেছে, দাও 300 টাকা দিয়ে বাড়ি চলে যাও। দাদা ও কয় দেখছি শালা মরছি তো, 600 টাকা খোয়ালাম, 7 দিন পরে আবার টাকায় ঠেলা দিছে, টাকা আর কিছু। দেখেন না যারা লটারি কাটে, কাটতে কাটতে যদি বাজিয়ে পড়ে, কি বড়দা কি কম। হ্যাঁ এইবার হাতে একটা লাঠি নিছে, চোখে একটা গগস নিছে, অন্ধ সাজিয়েছে জায়গায়। ডাক্তার বাবু, ডাক্তার ভাবছে এই তো আইছে, এই শালা তো জ্বালাইছে। কি হয়েছে? ডাক্তার বাবু দুঃখের কথা বলতে পারছি না, আমি চোখে ভালো দেখতে পাচ্ছি না, কিছুই বুঝতে পারছি না, আমার চোখের দৃষ্টি কমে গেছে, দেখছি না কিছুই। ডাক্তার বাবু বলছে আমি কুঞ্জ সাজিয়ে বসে আছে, কুঞ্জের মালিক আসে নাই,
সে আমায় কথা দিয়েছিল আসবে, কেন এলো না? কথা দিয়ে সে কেন এলো না? কেন এলো না? কেন এলো না? কেন? বন্ধু তো আমায় কথা দিয়েছিল সে আসবে, কিন্তু কেন এলো না? কথা দিয়ে যদি না আসে তখন বিরহ আসে, বেদনা আসে, ক্রোধ আসে, ক্রোধে বুদ্ধি নষ্ট হয়। যখন ক্রোধ এলো তখন রাধারানী কি গাইছে? দিল না দিল না নীলমন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না দিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। দিল না দিল না দিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো বলতে কি তা পারো? চুল কালো আখি কালো, কাজল কালো আরো, চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো বলতে কি তা পারো? আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। দিল না দিল না দিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। রাধায় আর কৃষ্ণ প্রেম কোন প্রেম হয়, সেই প্রেম ব্যাখ্যা করে শোনাবে আমার। নিষ্কাম সকাম আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। এই তত্ত্ব জানতে আমার হলো কিঞ্চন, তোমার চরণে প্রশ্নমালা করলেন নিবেদন। আর একখানা প্রশ্ন করেছি দাঁড়াইয়ে সভায়, নিতাই গৌরের দুটো পথ পাওয়া যায়। এ জগতে দেখি আমি কোন পথ শ্রেষ্ঠ বটে হবে, সেই পথের সন্ধান তুমি আমায় দিয়ে যাও। সংসারের পথ দেখি শ্রেষ্ঠ বটে হয়, এই কথা বাবা কিন্তু সবাই বলে যায়। আচ্ছা, এই সংসারের মধ্যে থেকে কোনোদিন ভজন হয়? আমি তো ভাবি হয় না। আপনি ভজন করতে বসেছেন সন্ধ্যার সময়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বড় ছেলে এসে বলছে, বাবা কি? আমি পড়তে যাব, টাকার প্রয়োজন। হ্যাঁ রে, টাকা সর সময় পালি না, যা তোর মার কাছ থেকে নিয়ে যা। আবার সাধন ভজন করতে বসেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে। মেয়েটা এসে বলছে, বাবা আমার একটা সাইকেল প্রয়োজন, যা 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 তোর মায়ের কাছ থেকে নিয়ে যা। আবার ভজন করতে বলেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে। বউ এসে বলছে, আমাদের যে গাভীটি ছিল তার বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না, আগে বাচ্চা নিয়ে আসো তারপরে ভজন করো। ভজন 3 মাইল দুধ দিয়ে বলাবে কি? দাদা কি কর? শাস্ত্রে কি বলছে? হে মন তোমারে বলিব কি, সংসার বাসনা শ্রম কেবল সাইতে ঢালিয়াছ ঘি। দিবস রজনী লিখিছ পড়িছ, ভাবিছ গণিছ, তাই খাইতে শুইতে উঠিতে বসিতে তিলক মাত্র বিশ্রাম নাই। ভেবে দেখো কেবাকার, যে করে সে আপনার, কারো কর্ম করে নাহি যায়। এই সংসার বিষের লাড়ু, কি বুঝে খাইছ ভাড়ু। দেখো জীর্ণ কইল সব পাকায়, দেখো না জীবন শুধুই পবন, যাইতে কি তার বাধা। তবে কিসের তারে এত খাটনি, খাটিয়ে মরিছ গাধা।
জাতিবিদ্যা মহত্ব তার উপজৈবন। এই পঞ্চকণ্টক বলিয়াছে নিরূপণ, ঘৃণা লজ্জা ভয় জিগুপ্সা ও শোয়া, অষ্টপাশাই কুলশীল জাতি নিয়া, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ওই ছয়জনা হয় ষড়রূপু ধার্য। ওই পঞ্চকণ্টক অষ্টপাশ ষড়রূপু যোগে তাই 19 ধরহ, আর মায়া ভ্রান্তি এক ধরে বিষেতে গণন, এই বিষে হয় দেহ জ্বালাতন, তার সংসারেই পতন। মাকড়সা যেমন আত্মসূত্রে জাল নির্মাইয়া, তাহারও ভিতর থাকে ভোগেরও লাগিয়া, পঞ্চকোষে বদ্ধ আত্মা ঘুরিয়া সংসারে, অনিত্য কর্মের দ্বারা পড়ে তাপের ফেরে, তারপরে ভেদ জ্ঞানে জড়াইয়া যায়। তাহলে প্রকৃত প্রশ্ন, এই সংসারের মধ্যে থেকে কিভাবে সহজে তারে পাওয়া যাবে? এই তত্ত্ব জানতেই আমার হলো কিঞ্চন, তোমার কাছে প্রশ্নই আমি করলেম নিবেদন। এরপরে গুরু আমার সভাতেই আসিবে, তাহার অভাবের কথা খুলিয়া বলিবে। দেখুন বড় বড় কবিয়াল ছিল যারা যারা, কালের টানে একদিন কোথা বিলীন হলো তারা। ওই আমি তো কবি চারা সম্মুখে দাঁড়াই, আপনাদের কি পায় আশিস আমি বটে চাই। এবার আপনারা দিবেন চরণ ধরে, এগুলিতে জানোই আমি হরি বল বলি। বাবা দেখি এদিকেতে এসে আমার যায়, ভাবতেছে ও শালা আজকে কি করিবে রে। কি আসতে ছেড়ে দাও, বাবে না শালা কয় না, সেইরম গুরুর পড়াই পড়লি, এই শালা চপ চপ, একদম কথা নয়। সেই গুরু যার জোলার মধ্যে আছে কিছু, আর যে মুসকে শয়তান তার আর কি। হরি সেবা দাসী নিয়ে গুরুও বানাবে। তারপর আজ যে প্রকৃত এই গুরু, চুপ কর শালা, এরম কত আছে নাম কব না। কি দাদা কি কব, তাকে কথাই আছে, চুপ কর শালা। কেন না বাবা পাগলাই কই বসলো, নির্মল হয়ে কই হরি বল হরি বল, কি কায়দা রে। যাক, বাবা তো আসতেছে, এইবার হবে এনে কপালে, আপনারা আর কোনো চিন্তা করেন না, সাইজনই করুক, রসের ঠিলে তো হরি বল।